عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته আল্লাহর নবী প্যারা নবী রাহমাতাল লিল আলামিন নবিউল আরব ওয়াল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, দুনিয়াতে আল্লাহর কোন ভাবে ছেলেকে খুঁজে পাবে না, মেয়েকে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিবার পরিজন বলতে কেউ নাই। মানুষদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিবার রয়েছে। হযরত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহর ওই পরিবারের সদস্য কারা, আপনি আমাদেরকে একটু জানায়া দেন। আল্লাহর নবী প্যারা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওরা হলো হুম আহলুল কুরআনি ওয়া খাসসা, ওরা হলো কোরআনওয়ালা যারা আল্লাহর পরিবারের সদস্য হলো তারা, বিশেষ লোক হলো তারা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কোরআনওয়ালা যারা আল্লাহর পরিবারের সদস্য তারা। আজ মুসলমান বন্ধু তাকায় দেখেন, কোরআনওয়ালা যদি আমি হতে পারি, কোরআনওয়ালা যদি আমি আমাকে বানাতে পারি, আমার সন্তানদেরকে বানাতে পারি, আমি কার পরিবারের সদস্য হলাম? একটু আওয়াজ করে কথা বলেন। আল্লাহর পরিবারের একটা সদস্য হয়ে গেলাম। দুনিয়াতে দেখবেন অনেক সময় যখন কোনো একজন মানুষ নেতার সাথে একটা ছবি তোলে, নেতার সাথে একটু বসতে পারে, নেতার সাথে একটু সময় দিতে পারে, নিজকে বড় ধন্য মনে করে। জানুনি আমি তো ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের লোক, দেখো না তার সাথে আমার একটা ছবি অমুকখানে তুলছি, দেখো একটু কেমন হয়েছে। আবার দেখবেন ক্যামেরার সামনে নিজে যায় হাজির হয়ে ওখানে ওই বরাবর দাঁড়ায়। কথা ঠিক না ঠিক? আবার কখনো বন্ধু চলাফেরার পথে তাকায় দেখবেন, যখন কেউ তাকে কোনো কিছু বলতে চায়, কখনো দেখা গেছে যদি মেজাজ খারাপ হয়ে যায়, তখন দেখবেন ওই ব্যক্তির রেফারেন্স তুলে, জানোস আমি কার লোক, জানোস আমি তো অমুকের লোক, অমুক নেতার লোক। কথা ঠিক না ঠিক? নিজেকে বড় গৌরব মনে করে, বড় ধন্য মনে করে অমুকের সাথে নিজেকে সময় দিয়া, জানোস আমি অমুক দলের এভাবে লিডার, কথা বলতে সাবধান, খবরদার আমার সামনে উঁচু আওয়াজ করিস না, খবর কইরা ছাড়বো। এমন আওয়াজ মুসলমানের সমাজে এরকম লোকেরা দেয় কি দেয় না? একটু আওয়াজ করে কথা বলেন। দেয় না? দেয়। আমি বুঝানোর জন্য বললাম, যার সাথে বন্ধু সেভাবে একটা ছবি তুললো, যার সাথে সময় দিল, যার রেফারেন্সটা তোলার চেষ্টা করে, আমার প্রাণের ভাইয়েরা মনে রাখবো, ওই মানুষগুলা এমনও পাওয়া যায় যে সময়তে বাড়ি চাল দিও তার নেতারে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? সময়তে এমন হয়ে যায়, হাজার পাওয়ারের এভাবে সিসি ক্যামেরা লাগায়ও তারে খুঁজে পাওয়া যায় না। কই গেল তোমার পাওয়ারের মানুষটা, কই গেল তোমার সেই নেতা? কিন্তু আমার বন্ধু, আমার প্রাণের ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমার পর্দার অন্তরের মারা, একটু খেয়াল করে শোনেন। আমি যদি আল্লাহর পরিবারের যদি সদস্য হয়ে নিজকে যদি গৌরবের সাথে বলি, আল্লাহু আকবার, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কখনো কোনো গায়েব হয়ে যাবে না, আমার আল্লাহ কখনো আমাদেরকে পেলে যাবে না, আমার আল্লাহ কখনো আমাদেরকে ভুলেও যাবে না। এমন আল্লাহর পরিবারের যদি সদস্য হতে পারি, ওর চাইতে বড় ধন্য আর তো কিছু হতে পারে না। কথা ঠিক না ঠিক? কি বলেন, ঠিক না? আর আমি যদি গৌরব করি যে আমি তো এভাবে কোরআনওয়ালা, আমি যদি ওই গৌরবটা করি, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর পরিবারের সদস্য হয়ে গৌরব করতেছি। আর আল্লাহ রাব্বুল আলামিনও তার পরিবারের সদস্য হিসাবে আমাকে যদি কবুল করে নেয়, ওর চাইতে বড় ধন্য তো আমার জন্য কিছু হতে পারে না। এজন্য আল্লাহর নবী প্যারা নবী রাহমাতাল লিল আলামিন উম্মতকে বুঝানোর জন্য বলেছেন, উম্মতের সামনে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন। কোরআনওয়ালা কারা? এ মর্মে হাদিসে পাওয়া যায়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিসাহিবিল কোরআন
ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনওয়ালা কারা এটা বুঝতে হবে, তাহলে আমি আমাকে আল্লাহর পরিবারের সদস্য বলে এভাবে গণ্য করতে পারবো। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা, কোরআনওয়ালাকে পড়া হবে তুমি পড়ো। দুনিয়াতে তুমি যেইভাবে পড়েছিলা তার চিলের সাথে পড়ছিলা, ও আমার বান্দা আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে হা হা তুমি যেভাবে ওখানে পড়লা সেখানে জান্নাতের তালাতে পা রাখো আর এভাবে পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনও মানুষ আপনি খুঁজে পাবেন না দুনিয়াতে এইভাবে 20 তলা 30 তলা 50 তলা 100 তলা 150 তলা বিল্ডিং আপনি খুঁজে পাবেন, 300 তলা 400 তলা বিল্ডিং পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। রব্বে করিম আমার আর আপনার জন্য যারা কোরআনওয়ালা হবে, কোরআনওয়ালা কারা? যারা হাফেজে কোরআন, ওরা হলো কোরআনওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনওয়ালা কারা? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন কোরআনওয়ালা হলো হাফেজে কোরআন, কোরআনওয়ালা হলো যারা তেলাওয়াতে কোরআন করে, ওরাও কোরআনওয়ালা। কোরআনওয়ালা কারা? যারা কোরআনের অর্থগুলো বুঝে বুঝে পড়ে পড়ে আমল করে, ওরাও কোরআনওয়ালা। এই 3 শ্রেণীর মানুষ হলো কোরআনওয়ালা। যারা এই 3 ক্যাটাগরিতে আসতে পারে, নাম লেখাতে পারে, ওরা কোরআনওয়ালা হবে, ওরা রবের পরিবারের সদস্য বলে গণ্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা ভালো করে শুনেন, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। দুনিয়াতে অনেক কথা আপনি শুনেছেন, মনে রাখবেন আজকের কথাগুলো আপনি বাসায় নিয়ে যদি ফিরতে পারেন, মনে রাখবেন আপনি কোনোভাবে ঠকে যাবেন না, আপনার জিত হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবুল করেছে, আসার জন্য সুযোগ দিয়েছে, বসার জন্য সুযোগ দিয়েছে। অনেকের বাসাতে এরকম দাওয়াতনামা পড়ছে কিন্তু আসতে পারে নাই। আমাকে রব রহমতি বরকতি রশি দিয়া টাইনা টাইনা এই জান্নাতি বাগানে বসার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনওয়ালা হওয়া দরকার আছে না নাই? আপনারা কথা বলবেন, আছে না নাই? আছে। কোরআনওয়ালা যদি হতে পারি, কোরআনওয়ালার দাম শুনলাম, কোরআনওয়ালা যদি হওয়া যায়, কোরআনওয়ালা যদি আমি আমাকে বানাতে পারি, আমাদের সন্তানদেরকে যদি কোরআনওয়ালা বানাতে পারি। আজ আমাদের চলমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, পিছনে তাকাই, বর্তমানে তাকাই, দেখব আমাদের সন্তানদেরকে কিভাবে দিন থেকে দূরে সরানো যায়, ইসলাম থেকে দূরে সরানো যায়, আমার সন্তানকে কি করি বেঈমান বানানো যায়। নানান চক্রান্তের ভেড়া জালে মুসলমানরা আবদ্ধ হয়ে আছে। কথা ঠিক না বেঠিক?